আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনারা কিভাবে অটো ক্লিকার দিয়ে আপনাদের টিকটকের যে ফলোয়ারগুলো আছে কীভাবে কমাবেন? হ্যাঁ, অনেক সময় দেখতে যান কি টিকটক বা গেট লাইকের মতো সাইটে কাজ করতে গেলে টিকটকে সহজে ফলো করতে হ্যাঁ। টিকটকে দেখেন আমার এখানে কিন্তু 354 আছে, আপডেট দিলাম একটু 362 হয়ে গেছে, অনেকগুলো ফলোয়ার হয়ে গেছে। তো এখান থেকে আমি কীভাবে ফলোয়ারটা কমাবো? আমি কিন্তু এই একটা আইডি দিয়ে কিছুদিন যাবত আমি কাজ করতেছি এবং দেখেন কালকেও কিন্তু আমি সাইটটা থেকে একটা ছোট্ট একটা পেমেন্ট কালকেও একটা নিছি। তো আমার রিপোর্ট পেমেন্টটা আপনি জাস্ট একটু ফলো করেন আমার রিপোর্ট পেমেন্ট, এবং আমি কিন্তু সঙ্গে সঙ্গে ডলারটা কিন্তু সেল করে আমি কিন্তু বিকাশেও টাকাটা নিয়ে নিছি। মানে ওইটা পার্সোনাল বিষয়টা আপনি আমার ইনবক্স করলে প্রুফটা দেখাই দিব না যে কীভাবে আমি টাকাটা নিলাম। তো আমার থ্রি ডট আইকনে ক্লিক করি, করার পরে হচ্ছে উইথড্রল ফান্ডে ক্লিক করলাম। হ্যাঁ, উইথড্রল ফান্ডে ক্লিক করার পরে জাস্ট ফোকাস মাই ভিডিও দেখেন এখানে কিন্তু এই ব্যালেন্সে যখন ব্যালেন্সটা উঠবে আপনার, অবশ্যই আপনার অ্যাডভার্টাইজ ব্যালেন্সে যখনই টাকাটা আসবে মানে শো করবে এখানে ব্যালেন্স আইকনে ক্লিক করার পরে যে দেখেন বাংলা করার পরে ইংলিশ করার পরে উইথড্র ফান্ড একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা কিন্তু ভিডিওতে আমি মনে হয় দেখাইছিলাম না। আচ্ছা, যদি আপনার যদি এই যে অ্যাড ভার্টিকা ব্যালেন্সে চলে আসে, এই অবশ্যই এটার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করবেন, অথবা আপনি নিজে নিজেও করতে পারেন। তো সেক্ষেত্রে নিচে গিয়ে এই যে প্রোফাইল সেটিংস আছে, প্রোফাইল সেটিংসে যাবেন। যাওয়ার পরে সেটা হচ্ছে আপনার নিজ দায়িত্বে কাজ করবেন। অ্যাডভার্টাইজ সেটিংস কীভাবে জানবেন সেটা আমি সেটা বুঝে দেবো না। আপনাদের উইথড্র আইকনটা এরকম থাকবে, উইথড্রল ফান্ড, যে ফ্রি প্রমোশন এই যে এরকম থাকবে। আপনারা জাস্ট এটার উপর ক্লিক করে ক্লিক করার পরে আপনারা জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করবেন। 1 থেকে 2 সেকেন্ড অপেক্ষা করবে। দেখেন এটা কিন্তু আমার ছিল কি গ্রিন ছিল। এটা আমার এটা আমার এটা আমার গ্রিন ছিল, আমার কিন্তু এখন হয়ে গেল হোয়াইট। তো এবার কী করবেন আপনারা আবার থ্রি ডটে ক্লিক করে এবার আপনারা আবার উইথড্র ফান্ডে ক্লিক করবেন। উইথড্র ফান্ডে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের ব্যালেন্সটা উঠবে। দেখেন এখানে কিন্তু আমার অলরেডি 3টা পে আউট কমপ্লিট হয়ে গেছে। দেখেন এই যে এই পে আউটটা কিন্তু আমি কালকে নিয়েছিলাম। এই যে দেখেন আপনারা টাইমটা দেখেন, এই যে 12 তারিখ এলো 22 তারিখ 12 মাস, আর এটা নিয়েছিলাম কয়েকদিন আগে 12 তারিখ 13 তারিখ 12 মাস। মানে এটা আমি সর্বোচ্চ গেলে 7 থেকে 8 দিন আগে নিয়েছিলাম। আর এখানে আমি তেমন একটা কাজ করি না এক কথায় বলতে গেলে। আর যেটা নিয়েছিলাম অনেক দিন আগে, সর্বপ্রথম এটা আমার পেমেন্ট, তারপরে যে এটা আরও কয়েন কালেক্ট চলতেছে। তো আপনারা পেমেন্ট কীভাবে নেবেন? আমার কাছে অ্যাড্রেসটা আমি আপনাদেরকে অ্যাড্রেস দিব না। এই যে আপনারা জাস্ট পেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার যে অ্যাড্রেসটা আছে এখানে বসিয়ে আপনারা এখানে জাস্ট লিখে দিবেন যে আপনার এইখানে কয়েন কতগুলো আছে, মানে অটোমেটিকলি যতগুলো কয়েন থাকে ততগুলো কয়েন শো করবে। তো আপনারা যখনই 500 ধরেন 500 দিতে পারলেন, তাহলে 500 দিবেন। এক্সাম্পল 500 দেওয়ার পর আপনার এখানে অ্যাড্রেসটা বসাইয়া এখানে আপনার উইথড্র ফান্ডে ক্লিক করলেন, আমার কাছে ব্যালেন্সটা চলে আসলো মানে 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে। সাথে সাথে ডলারটা সেল করলাম অথবা আর নিজের পকেট থেকে দিয়ে দিলাম আপনাকে। তো এবার চলেন আমরা কীভাবে ফলোয়ারটা কমাবো। ফলোয়ারটা কমানোর জন্য আমরা টিকটকে চলে যাব। টিকটকে যাওয়ার পরে এই মেথডটা কিন্তু আপনাদের কম বেশি কেউ শেয়ার করবে না, সবাই যে সাজেস্ট করবে যে এক্সট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। তো এবার আপনারা কী করবেন, এই যে ফলোয়ার আইকনে চলে যাবেন। এই যে ফলোয়ার আইকনে চলে যাবেন। এইগুলো কিন্তু কোনো কাজ নেই, জাস্ট ফলোয়ার আইকনে ক্লিক করে চলে যাবেন। হ্যাঁ, যাওয়ার পরে আপনারা এই যে এখানে যতগুলো ফলোয়ার আছে এখান থেকে আপনারা চাইলে ট্যাপ ট্যাপ করেও করতে পারেন, অথবা আমি একটা বট দিতেছি, ওই বটের মাধ্যমে করতে পারেন। তো বটটা আমি দিয়ে দিব না, আমি হচ্ছে এই যে এইরকম একটা বট, এই যে অটো ক্লিকার্স, এই বটটা আপনি জাস্ট আপনার ইয়েতে যাবেন, প্লে স্টোরে যাবেন। আপনারা গেট লাইক অথবা যেটাতে কাজ করেন ভিকে সার্ফিং সবগুলোতে মোটামুটি আমি কাজ করি, তবে গেট লাইকে তেমন একটা কাজ করি না, কারণ গেট লাইকে অনেক সমস্যা হয়। এখানে আমি হচ্ছে সার্চ করবো অটো ক্লিকার টু CLICK অটো ক্লিকার, এটা লিখে সার্চ করলাম। এবার আমাদের সামনে এই যে এই অ্যাপসটা, আপনারা যদি অন্যটা চান অন্যটা দিতে পারেন, আমার কাছে এটাই বেস্ট মনে হচ্ছে যেটা। এটাকে আপনারা একটু ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনাদেরকে একটা সাজেস্ট করে এটা সেটিংস আপডেট করতে হবে। সেটিংসটা আপনারা সেট আপ করে নেবেন। ওটা হচ্ছে আপনার ব্যাটারি অপটিমাইজ আর ক্রোম অপটিমাইজ, দুইটা শো করবে, ওটা আপনারা অবশ্যই করে নেবেন। এবার আপনারা আসার পরে এরকম বাটন শো করবে। তো আপনারা করবেন কি, এই যে এটাকে এটা না করে এটা একদম বাদ দেবেন, এটা না করে যে এটাকে আপনারা জাস্ট এনাবেল করে দেবেন। এনাবেল করবেন, এনাবেল করার পরে যে নিউ কনফিগার, অথবা আপনার সামনে নিউ অটোমেটিকলি শো করতে পারে। তো আমার নিউ কনফিগারে করে দিলাম। এবার করার পরে এবার আমি চলে যাবো আমার টিকটক অ্যাপসে। আমি এগুলো ক্লিয়ার করে দিই। সো খেয়াল নেই, অটো ক্লিকার্সে গেলাম, মানে এটা থাকতে হবে, ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে। এবার আমি এখান থেকে এনাবেল করে দিলাম, এনাবেল নিউ কনফিগার। তো আসার পরে এবার আমি টিকটকে চলে যাব।
তারপর এবার আমার এখান থেকে একটু স্ক্রল, এবার এখানে দেখেন এখানে জাস্ট এই প্লাস আইকন আছে, এই যে এখানে দেখেন, এই যে এখানে প্লাস আইকন আছে, এই যে প্লাস আইকন দেখছেন, এই যে প্লাস আইকন আছে, এই যে এটার পরে আপনারা ট্যাপ করবেন, প্লাস আইকনে ট্যাপ করবেন। আমি একটু শো করে দেখাই। এবার আপনারা এই যে এখানে বসাবেন এই এগুলাকে এখানে সাজাবো আমি, দেখেন পুরোপুরি সাজাবেন আপনারা, এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করে বসাই দিবেন এভাবে। আমি দেখাই, সুন্দর মতো এখানে বসাই দিবেন, একটা মাপ অনুযায়ী বসাই দিবেন। আমি কিন্তু বসাইতেছি, দেখছেন। এটা করলে আপনারা 1000 ফলোয়ার 5 মিনিটেই করতে পারবেন, মানে কমাই দিতে পারবেন, 1000 মাত্র ফলোয়ার। আমি তো এখান থেকে আমার হলো 3 দিন থেকে 2 দিন পর পরে তেমন একটা কাজ করি না, তো মোটামুটি আমি ফলোয়ার ভালোই কমাই দিই। দেখেন এখানে 9টা, একসাথে 9টা ফলোয়ার কমাতে পারি, তো আমি 9টা দিব না, আমি একটা মাইনাস করে দিই, যে মাইনাস আছে, এই যে মাইনাস আইকন আছে না, এই যে মাইনাস আইকনে ক্লিক করলে মাইনাস হয়ে যাবে একটা। এখানে আর কোনো কাজ নেই। এবার আপনারা জাস্ট এটা কী করবেন, এই যে 8-এ ক্লিক করবেন, এই যে 8 যেটা আছে, এই যে 8, আমি বলি এই যে 8 সাজেস্ট করবো, যে এই যে 8, এইটের পর একটা ক্লিক করবেন, এইট মাস্ট বি, এইটের পরে ক্লিক করে এখান থেকে আপনার যে মিলি সেকেন্ড আছে, এই মিলি সেকেন্ডে ট্যাপ করে এখান থেকে আপনার সেকেন্ড করে দিবেন। এবার এখানে আপনার 3 সেকেন্ড দিবেন, 3 সেকেন্ড, 3 সেকেন্ড ওকে করার পরে এবার আপনারা আমার কনফিগারগুলো কেটে নিয়ে, এবার আপনারা দেখেন যে এখানে আছে, এই যে এখানে আছে প্লাস আইকনে যে একটা এর মতো আইকন আছে, এটাতে আপনারা একবার ট্যাপ করবেন, দেখেন অটোমেটিকলি ফলোয়ার কমে যাচ্ছে। এবার দেখেন আবার আমি তুলব উপরে, আমি এখানে এই যে একটা জাস্ট উপরে 1 নাম্বারটা বা 2 নাম্বার যেটা একটা মাঝখানে সেট আপ করে দিবেন, সবগুলো সেট আপ হয়ে যাবে অটোমেটিকলি। দেখেন এবার আপনার 3 সেকেন্ড করছেন আটকে, হ্যাঁ 3 সেকেন্ডের জন্য আপনাদের 3 সেকেন্ড সময় দিতে পারবেন সেট আপ করার জন্য। তো এইভাবে আপনারা সেট আপ দিবেন। এই যে দেখেন আবার দেখেন, এই দেখেন অটোমেটিকলি আসতেছে, আমার কিন্তু এখন কোথাও ক্লিক করা লাগতেছে না, আমি জাস্ট খালি স্ক্রল করতেছে, সেভ করতেছে, দেখেন। আর অবশ্যই আপনারা এই যে মাঝে মধ্যে যে এরকম আছে, আমার যেরকমটা আসলো, অবশ্যই আপনারা একবার অনেকগুলো তুলে একবার উপরে আসবেন, সেক্ষেত্রে আর যে এই সমস্যাটা হবে না, এটা ইজিলি কাজ করতে পারবেন। দেখেন আমার কিন্তু গুলির বেগে, মানে অস্থিরতার সাথে একটা ফলোয়ারগুলো কমে যাচ্ছে। তো এভাবে করলে আপনারা কাজ করতে পারবেন 100%। তবে হচ্ছে পেমেন্টও পাবেন, 100% পেমেন্ট পাবেন। সেক্ষেত্রে টিপটপ কিন্তু এটা ফলো করে না, ফলো করার বিষয় মানে সম্ভবত গেট লাইকটা এটা ফলো করে, কিন্তু গেট লাইকে আমরা কাজ করি না। তো অটো ফ্যাক্টর নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন, নাহলে টিপটপ ট্রিতে অটোমেটিক আর্নিং করতে পারবেন, তাদেরকে সেটিংসটা দেখাই দিব না। অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, এবং ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও আছে, সেটা দেখলে আপনারা পারবেন টিপটপে অথবা গেট লাইকে এইভাবে কাজ করবেন। তবে গেট লাইকে কাজ করলে সুবিধা কোথায়, একটু টাকাটা বেশি, আর ভিকে শার্পিংয়েও টাকাটা বেশি, কিন্তু কাজ কম। আর সেক্ষেত্রে এটা সবচেয়ে বেটার করে। দেখেন আমার কিন্তু খুব দ্রুত ফলোয়ার কমতেছে, 5 সেকেন্ড করে সময় লাগতেছে, মানে 8টা ফলোয়ার কমাইতে। তো আপনারা নর্মালি এইভাবে কাজ করবেন। ও সরি, আচ্ছা। তো সকলকে বোঝানোর জন্য সকলকে বোঝাইছি আশা করি। তো আপনারা এভাবে অ্যাপসগুলো ইউজ করুন। ধন্যবাদ।